আসসালামুআলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট চিকেন ফ্রাই। আমি রেগুলার সাইজের চিকেন লেগ পিস নিয়েছি 4 পিস। লেগ পিসগুলো আমি ভালোভাবে ধুয়ে চিড়ে নিয়েছি। চিড়ে নেওয়ার ফলে চিকেনগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং মশলাগুলো ভিতরে প্রবেশ করবে। এখন একটি বলে চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে চিকেনের মধ্যে যেন কোনো পানি না থাকে। এবার দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ, দিব আদা বাটা 1.5 চা চামচ, লবণ দিব স্বাদ মতো, তবে লবণটা একটু চিন্তা করে দিতে হবে কেননা আমি এখানে সয়া সস অ্যাড করব। এবার দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন দিচ্ছি সয়া সস 1/2 চা চামচ। এখন অ্যাড করব 1 চা চামচ টমেটো সস। এবার আমি মশলাগুলোর সাথে চিকেন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। চেষ্টা করবেন এই কাজটি হাত দিয়ে করার জন্য। এখন আমি অ্যাড করব 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটি দেওয়ার ফলে ডিমের কাঁচা গন্ধ থাকবে না, তো অবশ্যই চেষ্টা করবেন লেবুর রস ব্যবহার করার জন্য। এবার আমি লেবুর রসের সাথে চিকেন এবং মশলাগুলো আর কিছুক্ষণের জন্য মেখে নেব। এখন এখানে আমি অ্যাড করব বেসন। বেসন আমি খুব অল্প পরিমাণ নিয়ে অ্যাড করব। এবার খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমি প্রায় 1/3 কাপ বেসন ব্যবহার করেছি। আমি এখন চিকেন লেগগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে এই পর্যায়েও চিকেনগুলো ভেজে নিতে পারেন, কিন্তু আমি 1 ঘন্টা ম্যারিনেট করব কারণ চিকেন পিসগুলো একটু বড় সাইজের, তাই। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার চুলায় একটা প্যান নিয়ে নিলাম। চিকেনগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম তেল 1.5 কাপ মতো। তেল গরম হয়ে এসেছে, এবার একে একে চিকেন পিসগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে চিকেনগুলো 10 মিনিট ভেজে নেব। এবার চিকেন পিসগুলো উল্টিয়ে দিব। চিকেনের একটি পাশ হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিব অপর পাশ হওয়ার জন্য। হয়ে গেল ঘরে থাকা খুব সাধারণ এবং অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন ফ্রাই। আমার এই চিকেন ফ্রাইটি হতে সময় লেগেছে সর্বমোট 20 মিনিট। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটি, এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।